চব্বিশে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির হাতিয়ার সন্দেশখালী। সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে চাইছে মহিলা মন জয় করতে। পাল্টা ময়দানে তৃণমূল। সন্দেশখালী ইস্যুতে ভোটের বাংলা গরম। সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালীর ঝড় উঠবে। সন্দেশখালীর মা বোনেরা আমাদের সাথেই আছে। এই বছরের জানুয়ারি থেকে সন্দেশখালী সরগরম। এই ইস্যুকেই 24-এর লোকসভা ভোটে হাতিয়ার করছে বিজেপি। এ নিয়ে আসরে খোদ নরেন্দ্র মোদী। মার্চের প্রথম সপ্তাহ থেকে ধরলে ইতিমধ্যেই বাংলায় এসে 6টি সভা করে ফেলেছেন নরেন্দ্র মোদী। প্রতিটি সভা থেকেই তৃণমূলকে নিশানা করতে সন্দেশখালীকে হাতিয়ার করেছেন তিনি। বারাসাতের সভার পরে সন্দেশখালীর আন্দোলনকারীদের সঙ্গে দেখাও করেন মোদী। সন্দেশখালী এলাকাটি বসিরহাট লোকসভার মধ্যে পড়ে। সেই বসিরহাটে বিজেপি প্রার্থী করেছে রেখা পাত্রকে, যিনি সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ। রেখাকে ফোনও করেন নরেন্দ্র মোদী। रेखा जी नमस्कार। आप बंगाल की विपरीत राजनीतिक परिस्थितियों में प्रचार कर रही है। বুধবার উত্তরবঙ্গে বিজেপির প্রচারেও সন্দেশখালীর মহিলারা। নরেন্দ্র মোদীর মতোই অমিত শাহ বাংলায় এসে হাতিয়ার করেছেন সন্দেশখালী ইস্যু। तृणमूल कांग्रेस को जिताने का मतलब है संदेशखाली की तरह अत्याचार करने की छूट देना। পর্যবেক্ষকদের একাংশের মতে এসব থেকে স্পষ্ট 24-এর ভোটে বিজেপির বড় অস্ত্র সন্দেশখালী। বিজেপি এর আগে বাংলায় বিভিন্ন ভোটে বিভিন্ন ইস্যুতে ভোট চেয়েছে, কিন্তু 19-এর লোকসভা ভোট ছাড়া অন্য কোনো ভোটে সাফল্য মেলেনি। 21-এর স্বপ্নভঙ্গ হয়েছে। এবার 24-এর লোকসভা ভোট। এই ভোটে বিজেপির লক্ষ্য মহিলা ভোট। পর্যবেক্ষকদের মতে এই কারণেই সন্দেশখালীকে হাতিয়ার করে মহিলা মন জয় করতে চাইছে পদ্ম শিবির। পশ্চিমবঙ্গে মোট ভোটারের 49.2% মহিলা, অর্থাৎ পশ্চিমবঙ্গে মহিলা ভোট যাদের দিকে তাদেরই বাজিমাত। তৃণমূল বারবারই দাবি করে নারী নিরাপত্তায় দেশের মধ্যে এগিয়ে বাংলা। এই দাবিকেই ভোতা করতে চাইছে বিজেপি। তাই সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগে শান দিচ্ছে। এভাবেই বাঙালির আবেগ ও যাত্রাভিমানকে নাড়া দিতে চাইছে পদ্ম শিবির, যাতে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়। সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালীর ঝড় উঠবে। আমি তো আমাদের কর্মী আবুলকে অ্যারেস্ট করতে পারি, শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি, তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো? সন্দেশখালীর মা বোনেরা আমাদের সাথেই আছে। চিন্তা করার কোনো কারণ নেই। ভোটটা হলে মোদিবাবু দেখতে পাবেন। এভাবেই সন্দেশখালী ইস্যুতে গরম ভোটের বাংলা। একদিকে সন্দেশখালীকে হাতিয়ার করে ভোটে তার ডিভিডেন্ড পেতে চাইছে বিজেপি, পাল্টা পদ্মের অস্ত্রকে ভোতা করতে আসরে তৃণমূল। সন্দেশখালীতে আমরা রক্তাক্ত হয়েছি, সন্দেশখালীর মানুষ আক্রান্ত হয়েছে, সন্দেশখালীর মানুষ শান্তি পাক, সন্দেশখালীর মানুষ জমি ফেরত পাক। আমরা শুধু এইটুকুনি চাই, ব্যান্ড পার্টি নয়, পলিটিক্যাল পার্টি। সুতরাং এরকম ঘটনা পেটে তো প্রচার হবে। সন্দেশখালীর যা ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে গ্রেপ্তার করেছে তো এই রাজ্যের পুলিশ। মাননীয় আদালত সিট করতে বলেছেন, সিবিআই এর একটা সিট হবে। তা কি গেল এলো তাতে? দোষ যে করেছে তার উপযুক্ত শাস্তি হোক। ভোটে তো ওরা লড়ছে, আমরা ভোটে লড়ছি। নিউজ 18 বাংলা।